আমার জায়গা থেকে আমি আসলে সবসময় চেয়েছি, আপনারা যদি আমার জাস্ট গ্রাফটা দেখেন ক্যারিয়ারের, আমি ডেফিনেটলি কমার্শিয়াল তো সব সিনেমাই কমার্শিয়াল, আসলে কমার্স ব্যাপারটা তো থাকবেই। কিন্তু হয় না যে অনেক মাসালা ফিল্মও যেমন করেছি বা করছি, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি একটু অফ ট্র্যাক, যেটাকে আমরা বলি যে একটু ডিফারেন্ট ভাবে গল্প যেখানে এগিয়ে যায়। সেটা আমার লাস্ট ঈদে আমার প্রহেলিকাও যেমন ছিল, বা আমার লোকাল যখন আমি করেছি, বা আমি তালাশ যখন করেছি, আমার টান যখন করেছি, সেই জায়গাগুলো কিন্তু একেবারেই অন্য রকমভাবে আমাকে দেখা গেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যখন আবার বসগিরি করছি বা পাসওয়ার্ডের মতো সিনেমা করছি, সেখানে আবার ফুল কমার্শিয়াল। তো দেয়ালের দেশটা আমার কাছে ডেফিনেটলি, যেটা মিশুক ভাই বলছিলেন আজ থেকে, যখন আমরা আরও আগে এই গল্পটা নিয়ে কথা বলেছি, তখন হয়তো আমার এই সিনেমাগুলো তখনও রিলিজ হয়নি, কিন্তু দেয়ালের দেশটা আমার কাছে তখনকার সময় খুব আমার কমার্শিয়াল জোন থেকে আলাদা ছিল। এবং আমি যদিও অফ ট্র্যাকের সিনেমা তো করছি তার পাশাপাশি, কিন্তু দেয়ালের দেশে যেভাবে আমি আসছি সেভাবে আমার মনে হয় যে অফ ট্র্যাকেও এটা খুব ডিফিকাল্ট, কারণ এটা আসলে সত্যি খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার। এবং আমার কাছে ভালো লাগে, আমি যদি ইন ফিউচার আমি সামনে আমি ওয়েট করবো এই ধরনের মানে হচ্ছে যে অফ ট্র্যাক অন, মানে অফ ট্র্যাকের বাইরে বা কমার্শিয়াল আমার কাছে আসলে ম্যাটার করে না, ম্যাটার করে যে বুবলিকে দর্শক যেন বা আপনারা যেন একটু ভিন্ন ভিন্নভাবে আসলে দেখেন। সো গল্পটা বা কন্টেন্টটা আমার কাছে ম্যাটার করে। সো আই ক্যান টেক এনি কাইন্ড অফ রিস্ক ইন মাই ক্যারেক্টার, ডাজন্ট ম্যাটার। এর অভিজ্ঞতা থেকে যদি আমি আসি, মানে লিটারেলি কি হয় যে আমরা যখন স্টার্ট করি শুটিং, তার আগে হয়তো বা গল্পের জায়গা থেকে ভাবি যে আচ্ছা এটা একটু গল্পটা এরকম, হয়তো বা মেকআপ হালকা নিব, বা হয়তো জাস্ট একটা টাচ আপ থাকবে, বা হয়তো বা অনেক গর্জিয়াস হবে। তো এই গল্পটা পড়ে আমি ভাবছিলাম যে আচ্ছা হয়তো বা একটু হালকা কোনো একটা মেকআপ, নামমাত্র কোনো একটা মেকআপ থাকবে। তো আমার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যারা কস্টিউম ডিজাইনার, দেন হচ্ছে হেয়ার স্টাইলিস্ট, সবাই মিলে ঠিকঠাক একদম আমরা ভোরবেলা কল টাইমে যে রেডি টেডি হয়ে একদম মানে জাস্ট রেডি শট দিতে যাব। তো মিশুক ভাই তো এমনিতেই তো তার আগে আমাদের একটা ব্রিফিং ছিল, বাট এতটা ডিটেলসে বলে নাই যে কীভাবে মেকআপটা উনি চাচ্ছে বা কেমন। তো আসার পরে বলছে যে আম, দাঁড়িয়ে আছে আর কি। তাই বললাম যে হ্যাঁ মিশুক ভাই চলেন, মানে তো কি কল টাইম তো আমরা এখন স্টার্ট করবো না। বলছে আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে মেকআপটা তো মেকআপ কি আছে নাকি নাই আমি তো বুঝতে পারছি না। তাই বললাম যে মানে কি, বললো যে মানে আসলে মেকআপটা মানে তুলে ফেলতে হবে আর কি। তাই বললাম যে এখানে তো কোনো মেকআপই নাই, মানে ওনার সাথে এতবার ঝগড়া হয়েছে আমার, মানে কোনো কথা সরাসরি বলবে না, প্রথমে দেখবে ভাববে এই করবে, বলছে যে মেকআপ আছে কিনা, আচ্ছা এই কেউ এসে একটু আপুর মানে ওনার মেকআপটা একটু ইয়ে করো তো, মানে কোনো ওয়াইপস থাকলে যে একটু দেখি তো আছে কিনা বাকি। তাই বললাম যে মিশুক ওরকম মেকআপ নাই, আপনি যদি চান আমরা তাহলে আপনি কি চাচ্ছেন সেটা বলেন। বলছি না আমি চাচ্ছি যে এটা মানে একদমই হয়েছে যে রোদে পোড়া থাকবে, মানে একদম অনেক ইয়ে থাকবে কাজ। আমি বললাম ঠিক আছে ফাইন, তাহলে আমরা ওভাবেই যাই। তো একটু পরে আবার আমরা বললো যে ঠিক আছে আপনারা যে স্টে কিউর টাইম, আমরা একটু পরে আবার ই করছি। তো রেডি টেডি হলাম, এরপর আরও আমরা ডাউনে গেছি, মেকআপ ডাউনে যেয়ে তো যাবো এখন শ্যুটে। তো আসছে, এসে বলতেছে আমি তো নহরকে এভাবে দেখি না। তার মানে হচ্ছে এখন তাহলে কোনটা আবার, বললো যে নহর নহর তো ওর অনেক স্ট্রাগল আছে, অনেকই আছে। তো পরে আমরা আবার বসলাম, বসে দেন এভাবে আসলে হয় কি এই জিনিসগুলো শেয়ার করা হয় যে আমরা এখন হয়তো বা খুব নাইসলি শেয়ার করছি, বাট ওই সময়গুলো তো আমাদের অনেক মানে অন্যরকম গিয়েছে। তো তখন যেভাবে নহরকে উনি দেখেছেন বা যেভাবে উনি দর্শকদের কাছে নহরকে আনতে চেয়েছে, আমরা ফাইনালি ওভাবেই এসেছি।